আজ আমরা সিম্পল ফিউচার টেন্সের ভয়েস চেঞ্জ প্র্যাকটিস করব। তো ভয়েস চেঞ্জের রুলসগুলো আগেরগুলোর মতো এটাও অনেকটা এক। প্রথমে আমাদেরকে সাবজেক্ট অবজেক্ট বের করতে হবে। তো এখানে সাবজেক্টকে হি এবং মিটা হচ্ছে অবজেক্ট। এটা সাবজেক্ট, তার জন্য এস লিখলাম, অবজেক্টের জন্য ও লিখলাম। তাহলে আমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিয়ে যাব তখন প্রথমে অবজেক্টকে লিখতে হবে, তারপর শ্যাল বি বা উইল বি, যেটা সুইটেবল হবে সেটা লিখতে হবে। তারপর ভার্বের থার্ড ফর্ম, ঠিক আছে, ভার্ব 3 লিখে দিলাম। তারপর বাই বা আদার্স প্রিপোজিশন, এটা আমি তোমাদেরকে বলেছি যে সবসময় বাই বসে না, আদার্স প্রিপোজিশনও বসতে পারে, সেই জন্য এটা মাইন্ডে রাখবে, বাই বা আদার প্রিপোজিশন যেটা সুইটেবল হবে। তারপর সাবজেক্ট, এই সাবজেক্টকে বলেছিলাম কি চেঞ্জ হতে পারে, সেই চেঞ্জের রুলসগুলো তোমাদেরকে আগের যে টেন্সের ভয়েস চেঞ্জ দেওয়া আছে সেখানে দেওয়া আছে। তারপর যদি রেস্ট কিছু অংশ থাকে সেই বাকি অংশকে লিখতে হবে। এরপর আশা করি কোথায় তোমরা শ্যাল বি আর উইল বি ইউজ করবে মনে আছে, তাও আমি আরেকবার বলে দিচ্ছি। ফার্স্ট পারসন আই বা উই, এদের পর শ্যাল বসে। সেকেন্ড পারসন যেমন ইউ, এরপর উইল বসবে। এবং থার্ড পারসন যেগুলো হি সি, যে কোনো নাম বা দে, এগুলো পরও উইল বসবে। তাহলে কি বললাম, ফার্স্ট পারসন ক্ষেত্রে শ্যাল, সেকেন্ড পারসন বা থার্ড পারসন এদের ক্ষেত্রে উইল বসবে। যেখানে শ্যাল বসে সেখানে শ্যাল বি, যেখানে উইল বসে সেখানে উইল বি বসে যাবে। তাহলে দেখো অবজেক্ট মি আছে, মিটা যখন সাবজেক্ট হবে কি হবে, আই ফার্স্ট পারসন, তাহলে কি বসবে, শ্যাল বি। এবার কি বলেছি, রুলসে কি বলা হয়েছিল, ভার্বের থার্ড ফর্ম, তো ভার্বের থার্ড ফর্ম হেল্পড। এবারে বাই হিটা হয়ে যাবে হিম, ঠিক আছে। পরেরটা লক্ষ্য করো, আই শ্যাল ডু দিস ওয়ার্ক টুমরো। এ দেখো দিস ওয়ার্ক এটা হচ্ছে অবজেক্ট, আই এটা হলো সাবজেক্ট। তাহলে এটা কি হবে, দিস ওয়ার্ক অবজেক্ট চলে আসবে প্রথমে, দিস ওয়ার্ক উইল বি, এবারে ভার্বের থার্ড ফর্ম ডান, এবারে বাই মি টুমরো, ঠিক আছে। পরেরটা লক্ষ্য করো, এটার ক্ষেত্রে একটু মনে রাখতে হবে, কেন রাখতে হবে সেটাও আমি বলে দিচ্ছি। পিপিল উইল রিমেম্বার গান্ধীজি, দেখো পিপিল এটা কি সাবজেক্ট, কাকে, গান্ধীজিকে, তাহলে এটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমাদের অবজেক্ট প্রথমে আসবে গান্ধীজি, এবারে উইল বি, ভার্বের থার্ড ফর্ম রিমেম্বার্ড। এখানে কিন্তু এই যে বাই পিপিল এটা বসবে না, কেন বসবে না, এই দেখো মনে করা কাজটা কারা করবে, মানুষেরাই করবে, তাই না। তাহলে পিপিল এক্ষেত্রে ওমিশন থাকবে, কেন ওমিশন থাকছে এটাও নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে আমরা এখানে যে বাই পিপিল এটা লিখবো না, কারণ হচ্ছে কি মানুষেরাই রিমেম্বার করবে, এটা বোঝানোর জন্য, তাই না। তাহলে গান্ধীজি উইল বি রিমেম্বার্ড, এখানে ফুল স্টপ দেব। পরেরটা লক্ষ্য করো, অরিত্রা উইল টিচ দ্য স্টুডেন্টস, এ দেখো দ্য স্টুডেন্টস অবজেক্ট, অরিত্রা সাবজেক্ট, তাহলে এটা কি হবে, দ্য স্টুডেন্টস। তোমরা আশা করি বুঝতে পারছো। এবার কি বসবে, দেখো এটা থার্ড পারসনের মধ্যে পড়ছে, তাহলে কি হবে, উইল বি, টিচের থার্ড ফর্ম টট বাই অরিত্রা,
ঠিক আছে। এরপরটা দেখো, এটা কিন্তু ইন্টারোগেটিভ আছে। এ দেখো উইল দিয়ে স্টার্ট হচ্ছে, এখানে কিন্তু নট বা কিছু নেই, তাহলে ইন্টারোগেটিভে আছে। ইন্টারোগেটিভের রুলস কি? আর কিছুই না, অবজেক্টের পর যে অক্সিলারি ভার্বটা বসছিল সেটা আগে চলে আসবে। এখানে অবজেক্ট কে? দ্য প্রিন্সিপাল, সাবজেক্ট দ্য স্টুডেন্টস। তাহলে এটা কি হবে? অবজেক্টের পর যেটা বসে বলছেন অক্সিলারি ভার্ব, উইল বসবে, এক্ষেত্রে থার্ড পারসন আছে, উইল দ্য প্রিন্সিপাল বি, এবারে ওয়েলকামড ভার্বের থার্ড ফর্ম, ঠিক আছে। এবারে বাই দ্য স্টুডেন্টস, এবারে কিন্তু ইন্টারেক্টিভ মার্ক দিতে হবে। পরেরটা দেখো, দ্য ফার্মার উইল নট শো দ্য সিডস, দ্য সিডস অবজেক্ট, ফার্মার সাবজেক্ট, আর এখানে দেখো উইল নট আছে, মানে এটা হলো নেগেটিভ সেন্টেন্স, আর এটা ছিল ইন্টারোগেটিভ। ওকে, এবার দেখো নেগেটিভের ক্ষেত্রে কি করতে হবে? জাস্ট অবজেক্টকে প্রথমে লিখলাম দ্য সিডস, ঠিক আছে, দ্য সিডস। এবারে উইল নট বসে যাবে, আর বিটা তারপর বসবে, উইল বির মাঝে নটটা বসবে। হ্যাঁ, এবার সোয়ের থার্ড ফর্ম হচ্ছে সোন। এবারে বাই দ্য ফার্মার, বাই দ্য ফার্মার, ঠিক আছে। এবার ফুল স্টপ বসবে। এরপর চলে আসি আরও যে রুলসগুলো আছে, যেমন ইন্টারোগেটিভ নেগেটিভ বা WH কোশ্চেনের যে রুলসগুলো, সেগুলো তোমাদের সাথে একটু আলোচনা করে দিই। দেখো এখানে প্রথমেরটা যেটা আছে সেটা হচ্ছে ইন্টারোগেটিভ, তাই না? দেখো এখানে সাবজেক্ট হচ্ছে ইউ, দুটো অবজেক্ট আছে, এটা ডাইরেক্ট অবজেক্ট, এটা ইনডাইরেক্ট অবজেক্ট। ডাইরেক্ট অবজেক্ট কোনটা বলেছিলাম? যেটা জড় বস্তু, তাহলে এই সাম মানে হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, DO লিখলাম। আর এই যে মিটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট, IO লিখলাম। আমি আগের লাস্ট ক্লাসে বলেছিলাম বা গত ক্লাসে তোমাদেরকে জানিয়েছিলাম, যদি প্রাণীবাচক হয় তাহলে সেটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট, আর যদি অপ্রাণীবাচক বস্তু বোঝায় তাহলে সেটা হবে ডাইরেক্ট অবজেক্ট। তাহলে দেখো এখানে দুটোই তোমরা ইউজ করতে পারো। যেহেতু সামমানি, আমি সামমানিটা ধরে করছি, উইল সামমানি বি গিভেন, ভার্বের থার্ড ফর্ম করলাম, গিভেন মি বা টু মি বাই ইউ। এবার ইন্টারেক্টিভ মার্ক দেবে, উইল সাম মানি বি গিভেন টু মি বাই ইউ, বা এটাও করতে পারো মিকে ধরে, সেক্ষেত্রে শ্যাল আই হবে, ঠিক আছে, শ্যাল আই বি গিভেন সাম মানি, হ্যাঁ, এবার হচ্ছে বাই ইউ, এটাও হবে। দেখো এবারে WH ওয়ার্ড দিয়ে গুলো দেখে নাও একটু। প্রথমে দেখো হোয়াই WH ওয়ার্ড আছে, আমি তোমাদেরকে বলেছিলাম একমাত্র হু WH ওয়ার্ড দিয়ে যখন হবে সেটা হচ্ছে হু বাই হুম হবে, আদার্স ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে WH ওয়ার্ডটা বসে যায়। এখানে দেখো আলাদা একটা সাবজেক্ট আছে, ইউ সাবজেক্ট, এ লেটার অবজেক্ট। তাহলে এখানে আমরা হোয়াই প্রথমে লিখলাম, ইন্টারেটিভ যেহেতু অবজেক্টের আগে হচ্ছে অক্সিলারি ভার্বটা বসে যাবে, লেটারের আগে কি বসবে? হোয়াই উইল আর লেটার, এবারে বি রিটেন বাই ইউ, ঠিক আছে। পরেরটা দেখো, হুইচ বুক উইল ইউ রিড টুমোরো, এ দেখো ইউ হচ্ছে সাবজেক্ট, এখানে এই হুইচ বুক যেটা আছে এটাই হচ্ছে অবজেক্ট, ঠিক আছে, আর এটা হচ্ছে রেস্ট পোর্শন। তাহলে আমরা করে নিই একটু, যেহেতু হুইচ বুক এটা অবজেক্ট, তাহলে এটা প্রথমে বসে যাবে, হুইচ বুক, অক্সিলারি ভার্ব আসবে উইল বি, ঠিক আছে। এবার ভার্বের থার্ড ফর্ম, রিডের থার্ড ফর্ম রিড, ঠিক আছে। টুমোরোটা বসে যাবে, বা উইল রিড বাই ইউ, এটাও করতে পারো, বাই ইউ টুমোরো,
এবারে কিন্তু ইন্টারোগেটিভ মার্কটা দিতে হবে, যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স ছিল। তাহলে খেয়াল করো, হুইচ বুক উইল বি রিড বাই ইউ টুমোরো। পরেরটা দেখো, হু উইল ডু দিস ওয়ার্ক। এই দেখো হু আছে, হু থাকলে কি বলেছিলাম, বাই হুম হবে, বাই হুম। কেন হচ্ছে, কারণ এই হুটাই হচ্ছে সাবজেক্ট, দিস ওয়ার্কটা অবজেক্ট। তাহলে এরপর কি বসবে, উইল। তাহলে বাই হুম উইল দিস ওয়ার্ক বি ডান। ওকে, বাই হুম উইল দিস ওয়ার্ক বি ডান। পরেরটা দেখো, এখানে হাউ ডাব্লিউএইচ ওয়ার্ড আছে। হাউ ডাব্লিউএইচ ওয়ার্ড মানে আদার্স ডাব্লিউএইচ ওয়ার্ড মানে ওটাই বসে যাবে। সাবজেক্ট দেখো ইউ, আর অবজেক্ট দিস প্রবলেম, তাই না? তাহলে দেখো হাউ, এবারে দিস প্রবলেমের পর কি বসবে, অক্সিলারি ভার্ব উইল, কারণ থার্ড পারসন, ঠিক আছে। উইল দিস প্রবলেম বি সলভড, ভার্বের থার্ড ফর্ম, বাই ইউ। ওকে, পরেরটা দেখো, এটা একটা ইন্টারোগেটিভ নেগেটিভে আছে। ইন্টারোগেটিভ নেগেটিভে রয়েছে দেখো উইল আছে আর নট আছে। এখানে সাবজেক্ট ইউ, অবজেক্ট দ্য এক্সাম, ঠিক আছে। তাহলে এটা কি হবে, উইল নট দ্য এক্সাম বি গিভেন বাই ইউ, ঠিক আছে। তাহলে অ্যান্সারটা হলো উইল নট দ্য এক্সাম বি গিভেন বাই ইউ। এই যে নটটা আমি বলেছিলাম নাউনের আগে বসে সব সময়, তাই না? তাই নাউনের আগে বসিয়েছি। যখন প্রোনাউন থাকবে তখন তারপরে বসবে ইন্টারোগেটিভ নেগেটিভের ক্ষেত্রে। ওকে, তাহলে আশা করি তোমরা সিম্পল ফিউচার টেন্সের যে ডিফারেন্ট রুলসগুলো, ভয়েস চেঞ্জের যে ডিফারেন্ট রুলসগুলো, বা অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিয়ে যাওয়ার যে ডিফারেন্ট রুলসগুলো, সেগুলো তোমরা বুঝতে পেরেছো। পরবর্তীতে আমরা এই পুরো ভয়েস চেঞ্জের উপর প্র্যাকটিস সেট দেবো এবং মিক্স সেট তার আগে কিছু প্র্যাকটিস করে নেবো, যাতে তোমাদের আইডিয়াটা আরও বেশি ক্লিয়ার হয়ে যায়। তাহলে তোমাদের ক্লাসটা যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করবে এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কারণ ইংলিশ গ্রামারের উপর রেগুলার ক্লাস দেওয়া হয়। সেই ক্লাসগুলো যদি পেতে চাও বা দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে।